2025 কাম হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি মায়াপুরের ভোরের আরতি দেখবো বলে। তো চলো। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবস উইথ কোরাল। তো যারা যারা আমার মায়াপুরের আগের ব্লগটা দেখোনি তারা তারা অবশ্যই ফার্স্ট ব্লগটা দেখে এসো। এটা হচ্ছে ফার্স্ট ব্লগের লাস্ট পার্ট। তো আমরা সেদিন ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের ভোরের আরতি দেখবো বলে। 31 জানা ঠান্ডা ছিল, 1 জানুয়ারি কিন্তু তার থেকেও অনেক বেশি ঠান্ডা ছিল। মানে আমরা জাস্ট লিটারালি কাঁপছিলাম। আর এই দেখো পুরো জায়গাটা পুরো ফাঁকা। মানে 4টে থেকে যে ভোরের আরতি হওয়ার কথা আমরা তার অনেক আগে চলে গেছিলাম, কারণ আমরা একটু মিস করতে চাইনি ভোরের আরতিটা। আমরা একদম সবার আগে চলে গিয়েছিলাম। এখানে আমরা সব দাঁড়িয়েছিলাম। জুতোর কেবিন যেখানে রাখা সেগুলো এখনও খোলেনি, তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। কিন্তু আরতি দেখে কেমন লাগলো জয়িতা? আরতি দেখে কেমন লাগলো? আরতি দেখে কেমন লাগলো? দুঃখিত, বলার মতো পরিস্থিতি না। আরতি দেখে কেমন লাগলো? 6:45 বাজে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য। আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট। 1 জানুয়ারি আমরা বাড়ি ফিরে যাব। চলো। হ্যাঁ, বাড়ি ফেরার সময় বাড়ি ফেরার একটু মজা হচ্ছিলো, কারণ 1 জানুয়ারি ফ্যামিলির সাথে কাটাতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো ফ্যামিলির সাথে কাটাবো বলে মনটা খুশি থাকলেও মায়াপুর ছেড়ে আসছিলাম বলে মনটা একটু খারাপ হচ্ছিল। মন্দিরটাকে আমি বাইরে থেকে টাটা বলে এলাম। আর 2025-এর আবার 31-এর জন্য ওয়েট করলাম, কারণ 31-টা মায়াপুর ছাড়া আমার যেন মন ভরেই। তো ফাইনালি আমরা লঞ্চ ঘাটে চলে এসেছিলাম। আর লঞ্চ ঘাটের টিকিট নিয়ে আমরা উঠে পড়েছিলাম লঞ্চে। যেহেতু আমার দিদির ডিউটি ছিল, তো আমরা অনেকটা সকাল সকালে ট্রেনে ওঠার প্ল্যান করেছিলাম, তো সেই কারণেই এত ভোরে বেরোনো। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, নোটিস করেছিলাম যে যাবার সময় ঠিক যতটা আনন্দ হচ্ছিল প্রতিটা মুভমেন্ট ক্যাপচার করার, প্রতিটা ক্লিপ শেয়ার করবো বলে নেওয়ার, আসার সময় না সেই এনার্জিটা ছিল না। যেন মানে আসার একটা বিষাদ ছিল মনে, সেই জন্যই হয়তো। বাট তাও কিছু কিছু ক্লিপ নিয়েছি, কিন্তু যাবার মতো সেই এক্সাইটমেন্টটা আর ছিল না। তাই অতটা ভালো ক্লিপ হয়তো তোমরা দেখতে পাবে না। যাই হোক, লঞ্চ থেকে নেমে টোটো করে চলে গিয়েছিলাম স্টেশনে। আমরা একই রুটেই ফেরার চেষ্টা করছিলাম, যেভাবে আমরা গিয়েছিলাম সেভাবেই ফেরার চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের সাথে ঘটে গিয়েছিল একটা অনেক বড় ইনসিডেন্ট, যেটা হলো 1 জানুয়ারি আমরা সবটা প্ল্যানফুলি হলে সেটা কেমন একটা হয়তো অন্যরকমই হতো, জানি না। বিশাল ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা হচ্ছে, ভীষণ ঠান্ডা আজকে, খুব খুব ঠান্ডা। তো আমরা বিষ্ণুপ্রিয়া হল থেকে ব্যান্ডেল আর ব্যান্ডেল টু বর্ধমান ট্রেন করবো ভেবেছিলাম, কিন্তু বিষ্ণুপ্রিয়া টু ব্যান্ডেল আসতে আসতে আমাদের ট্রেন অনেকটা লেট করে দিয়েছিল, এবং সেই মুহূর্তে আমাদের কাছে আর কোনো ট্রেনের অপশন ছিল না। তাই আমরা লাস্ট মোমেন্টে বাসে করে বর্ধমান ফিরেছিলাম। আমরা বর্ধমান নেমেছি অনেক কষ্ট করে, ট্রেন মিস করে বাসে করে ফাইনালি নেমেছি। তো আপনার এক্সপিরিয়েন্সটা বলুন। এই যে এখন তো জার্নি সব কমপ্লিট হয়ে গেছে, এবার নিজের জন্মস্থলে যাচ্ছি। এরপরে ওই টেলিপুকুর যাবো, টেলিপুকুর থেকে এবার নিজেদের ঘরে ঢুকবো। তো এটাই আশা আছি যে ঢুকতে পারলে বাঁচি, বা সেইটুকুই, আর কিছু না। বা সেইটুকু আর কিছু বলতে চাই না। চোখ তো দেখি বুঝতে পারছেন কিরকম অবস্থা। আপনি কিছু বলবেন? আমার গলা এমনি ভেঙে গেছে। আমি কি এখন আমার পাউডারের ডিউটি আমি ধরতে পারবো কিনা আমার সন্দেহ আছে। মাই গড, আপনি কিছু বলবেন না? কিন্তু আমি একটা জিনিস জানতে চাই সবার কাছে, যে ট্রিপটা কেমন লাগলো? ট্রিপটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো, খুবই আরামদায়ক, খুবই ভালো লেগেছে। শীতের মরশুম তো খুবই ভালো লেগেছে। কিন্তু আজকে রাতটাতে খুবই কষ্ট দিয়েছিল, মর্মান্তিকভাবে কষ্ট দিয়েছিল, কিছু বলার নাই। মজা ভালো। আপনার কেমন লেগেছে? আবার যাওয়া হবে? আপনার নেক্সট বেনারস। ওকে, আপনি যাবেন তো? বাড়িতে পৌঁছাই যে চিন্তা ভাবনা করবো আমরা, তখন জানাবো। তো 1 জানুয়ারি এটাই ছিল লাস্ট ব্লগ। এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। দেখা হবে পরের ব্লগ।